তো আজকে রান্না করলাম মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। মুরগির মাংস রান্নার 1 নম্বর টেকনিক হচ্ছে, আপনি তেলটা যখন গরম করবেন তখন গোটা মশলা, লং, এলাচি, দারচিনি এবং তেজপাতা কয়েকটা ছেড়ে দিবেন। দিয়ে 30 সেকেন্ড নেড়ে একটা ফ্লেভার আসবে। তারপরে পেঁয়াজ দিবেন। পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজগুলো একটু লালচে ভাজা ভাজা করে নেবেন আর কি। একটু লালচে কালার হলে দেন রসুন থেকে শুরু করে সবগুলো মশলা দিবেন। রসুন বা বাটা গোটা মশলা, এগুলো জিরা বাটা, এগুলো দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দেন কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে এরপরে হালকা একটু পানি দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে গিয়ে জিরার গুঁড়া, অনেকে জিরার গুঁড়া খায়, অনেকে জিরা বাটা খায়। তো জিরার গুঁড়াটা একটু পানি দিয়ে ইউজ করলে মশলাটা আর পুড়ে যায় না এবং ফ্লেভারটা ঠিক থাকে, স্বাদটা ঠিক থাকে, পুষ্টি গুণাগুণ ঠিক থাকে। তো আমি সেরকমই মশলাটাকে কষিয়েছি ভালো করে। সবগুলো মশলা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা বলতে আমি হালকা ভেজে নিয়েছি মাংসটাকে এবং আলু দিয়েছি 2টা। আলুর টুকরোগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি, এতে কালারটা সুন্দর আসে এবং পোলট্রি মুরগি থেকে একটা স্মেল আসে, আমরা কম বেশ সবাই জানি। তো ওই স্মেলটা থেকে একটু কমে আসে আর কি। তারপর আমি এই স্মেলটা দূর করার জন্য আরও একটা টেকনিক অবলম্বন করবো আমার রান্নার মাঝখানে। এই যে আমি এখানে পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিয়েছি, আবার কাঁচা রান্নার প্রায় মাঝামাঝি সময় এটা আমি বরাবরই করে থাকি, কারণ আমার কাছে মনে হয় এতে রান্নার স্বাদ, টেস্ট এবং রসাদ্য হয় এবং গিয়ে রান্নার ঝোলটা একটু গাঢ় হয়। এবং এই রান্নাটা আমার কম বেশি সবাই পছন্দ করে। আমি বরাবরই মাংস রান্না করলে এভাবে রান্না করি। শুরুতে কিছুটা পেঁয়াজ ভেজে ভালো করে ভেজে দিয়ে দিই এবং রান্নার মাঝখানে আবার কিছু পেঁয়াজ এবং টমেটোটা একসাথে দিয়ে দিই কাঁচা, তাতে করে আমার মনে হয় যে রান্নার স্বাদ আসে। এবং আমি এখানে ওই যে স্মেল দূর করার জন্য এবং রান্নার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এখানে একটু টক দই দিয়ে দিলাম। এবং এটা আপনি এই টক দইটার আরেকটা সুবিধা গিয়ে এখানে যখন কোনো কিছু সিদ্ধ হতে চায় না বা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, যেমন কক মুরগি, একটু শক্ত মুরগি যেগুলো, সেগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। ওই মুরগিটাও গিয়ে ওই মুরগি বলেন বা এই যে গরুর ভুঁড়ি বলেন, এগুলোর মধ্যে একটু টক দই দিয়ে দিলে তাহলে আপনার তা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, স্বাদও আসে এবং আমার কাছে এটা খুবই ভালো লাগে। এবং আমি এটা অনেকবারই অ্যাপ্লাই করে দেখেছি। এবং টক দইটা আমি কীভাবে বানিয়েছি এটা তো হাতের কাছে থাকে না। ঘরের মধ্যে লেবু এবং গুঁড়া দুধ ছিল, ওগুলো দিয়ে আমি লেবুর রসাটার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, বাস এটা টক দইয়ের মতো কাজ করছে, সুবিধা দিচ্ছে আর কি। যাই হোক, এখানে আমার কষানোটা প্রায় শেষের দিকে। আমি প্রায় অনেকক্ষণ ধরে এই কষা, এমনিতে সব তরকারি আমি কষানোর মধ্যেই সিদ্ধ করে ফেলি। পরবর্তীতে আমি পানিটা দেই, ঝোলটা দেই শুধু, মানে ঝোলের জন্য পানিটা দেই। তো এখানে আমার কষানোটা দেখেই মনে হচ্ছে যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং রান্নাটা ভালোই হয়েছে। কালার এবং কালার কম্বিনেশন বলেন আর বলেন না, এখানে একটু গরম পানি করে দিয়েছে, ঝোল করে রান্না করবো, তো একটু গরম পানি দিয়ে দিয়েছি এখানে ঝোলের জন্য। এখানে আর বেশিক্ষণ সিদ্ধ করবো না। তো আমি এই যে কিছুক্ষণ নেড়ে এখন আমি লবণটা চেখে দেখবো। লবণটা চেখে দেওয়ার পর যদি প্রয়োজন হয় তাহলে একটু লবণ দিয়ে দেবো আর কি। বরাবর আমি এরকম করে, এরপরও আমি রান্নাটা গিয়ে শেষের দিকে 1 চিমটি লবণ এমনিতেই দিই। রান্নাটা তাহলে মুরব্বীরা বলে তাহলে নাকি রান্নার স্বাদ বেড়ে যায়। যাই হোক, এখন আমি লবণটা চেখে দেখেছি যে আমার একটু হালকা একটু লবণ লাগবে। তো আমি ওই হিসাবে কিছুটা লবণ নিয়ে আবার গিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব। এখানে ঢাকনা দিয়ে দেওয়ার পর আমার অল্প কিছুক্ষণ রান্না করলে বাস আমার দেখেন রান্নার যে কালারটা এবং যে গ্রেভিটার দিকে তাকালে বুঝে যায় যে টেস্টটা কতটা হয়েছে। আর এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেন ঢাকনা ওঠানোর পরে যে দেখুন এখন রান্নাটা ভালো করে এটা বলা কষার পরে আমি আবার কিছুক্ষণ পর আমার
রান্নার যে পাতিলটা এটা চেঞ্জ করে নেব, কারণ আমার কাছে মনে হয় এভাবে হচ্ছে এটা সার্ভ করতে সুবিধা হয় আর কি, হাত দিয়ে ধরে। তো বা হাত দিয়ে ধরা বলেন বা টেবিলে নেওয়া, সেই পরিপ্রেক্ষিতে আমি সব বরাবরের পাতিলটা একটু চেঞ্জ করে নিয়েছি। এটার মধ্যে রান্না করা হয় মূলত, ওটার মধ্যে একটু ঝোল টোলে দিক সেদিক লেগে যায়, যে কেমন যেন একটা লাগে আর কি। তো আমি বরাবরই হচ্ছে একটা ফ্রেশ পাতিলে আবার রান্নার শেষে রান্নাটাকে আবার চেঞ্জ করে নিই। এই যে আমার অরিজিনাল লুক চলে এসেছে। এখন যে আমি ভাত নিয়ে বসে গেছি খাওয়ার জন্য, কারণ আমার এটার গ্রাম এবং রান্না করতে করতে এটার যে ফাইনাল লুকটা এসেছে এগুলো দেখে আর ধৈর্য ধরে থাকতে পারলাম না, আমার খিদা কয়েকগুণ বেড়ে গিয়েছে। তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, ভাতের সাথে এখানে একটু হালকা সালাদ নিয়ে নিলাম, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে শসাও নিয়েছি। যাই হোক, আমার রান্নার মধ্যে মোটামুটি ঝাল হয়েছে, তারপর আমি একটা কাঁচামরিচ নিলাম আর কি। কাঁচামরিচের ফ্লেভারটাই তো অন্যরকম রান্নার মধ্যে। এমনিতে মাংস রান্নার মধ্যে আমি কাঁচামরিচ ইউজ করি না, আমার কাছে মনে হয় মশলার ঝাল, তারপরে একটু মরিচের গুঁড়া ইউজ করা হয়, ওই দুই ঝালে এবং কাঁচামরিচের ফ্লেভারটা আমার মাংসের সাথে কেমন যেন একটা বেমানান মনে হয় আর কি। তো ওটা যদি প্রয়োজন হয় পরবর্তীতে কাঁচাই খাওয়া যায় আর কি, ওটা যদি ফ্লেভার নিতে এত থাকে, অনেকে পছন্দ করে, আমিও করি। তো এখন এই যে দেখেন এত টেস্ট হয়েছে, এখন আপনাদেরকে তো আমি এটা বলে বোঝাতে পারবো না। রান্নার যে লুকটা সেটা দেখে অবশ্য বুঝতে পারছেন, এবং আমার যে খাওয়ার ইয়েটা তাড়া, এবং দেখে তো বুঝতে পারছেন কেমন মজা হয়েছে। এই যে আমার বেবিটাকে একটু পরে খাইয়ে দিব। হ্যাঁ, ও হচ্ছে মুরগির মাংস অনেক পছন্দ করে। মূলত আজকে কয়েকদিন থেকেই বলতেছিল যে আম্মু আমি তিতির গোস্ত খাবো, তিতির গোস্ত খাবো। তো সেই জন্য আজকে রান্না করা, আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, এবং এই মুরগির মাংসটা আমি কীভাবে রান্না করি এবং কী কী টিপস অবলম্বন করি